হ্যালো বন্ধুরা, নলেজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। বর্তমানে অনলাইন সেল বা ই-কমার্স মার্কেট খুব গ্রো করছে। প্রত্যেকদিন কিন্তু অনলাইনে লক্ষ, লক্ষ প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং কেনাও হচ্ছে। অ্যাকচুয়ালি অনলাইন সেল কি এবং কিভাবে এটা কাজ করে এই সবকিছু নিয়েই কিন্তু আমি কয়েকটা পার্টে ভিডিও বানিয়েছি। আর এই প্রত্যেকটি পার্টেই আমি এক্সপ্লেন করেছি অনলাইন সেল কি, বিভিন্ন মার্কেট প্লেস কিভাবে রেজিস্টার করব, কি প্রোডাক্ট সেল করব, প্রোডাক্টগুলো কোথা থেকে পেতে পারি, প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হবে, বিভিন্ন মার্কেট প্লেসের কমিশন কিভাবে ক্যালকুলেট করব, প্রোডাক্ট প্রফিট কিভাবে ক্যালকুলেট করব, ওয়েবসাইট কিভাবে বানাবো, তার এসইও কিভাবে করব, অনলাইন সেল করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে অল্প একটু ইনভেস্ট করে অনলাইন সেল শুরু করতে পারি। এই সব কিছুই কিন্তু আমি প্রত্যেকটা পার্টে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করেছি। তাই যারা বিগিনার বা যারা অনলাইন সেল করবেন বলে চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এই প্রত্যেকটি পার্টকে মিস করবেন না। প্রত্যেকটি পার্টেই স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেন করেছি যে অনলাইন সেল কিভাবে করা যায়, কিভাবে মার্কেট প্লেসে রেজিস্টার করব সেটাও প্র্যাকটিক্যালি দেখিয়েছি, কিভাবে প্রোডাক্ট সার্চ করব সেটাও দেখিয়েছি, কিভাবে সেল করতে হয় আমি সেল জেনারেট করে সেটাও দেখিয়েছি। তাই প্রত্যেকটা পার্ট কিন্তু মিস করবেন না। আজকের যে পার্টটা সেই পার্টে আমি এক্সপ্লেন করছি যে অনলাইন সেল কী, অনলাইন সেল সম্বন্ধে একটা আইডিয়া, যে অনলাইন সেল অ্যাকচুয়ালি কী এবং অনলাইন সেল কীভাবে কাজ করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এক কথায় অনলাইন সেল হলো ইন্টারনেটে কোনো প্রোডাক্টের পিকচার এবং তার ডেসক্রিপশন লিখে বিক্রি করা। এটাই হলো অনলাইন সেল। ই কমার্স সেল বা অনলাইন সেল আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে নিজের ওয়েবসাইট তৈরি করে তাদের নিজের ইচ্ছা মতো প্রোডাক্ট আপলোড করে সেল করা, আর একটা হলো অনলাইন যেসব বিভিন্ন মার্কেট প্লেসগুলো রয়েছে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মেন্ট্রা, এইসব অনলাইন মার্কেট প্লেসগুলোতে নিজেদেরকে রেজিস্টার করে তার নিজেদের প্রোডাক্টকে আপলোড করে সেই সব প্রোডাক্টকে সেল করা। ওয়েবসাইট তৈরি করে তাতে এসইও করে অ্যাড করতে হয়, অনেক বেশি ইনভেস্ট করতে হয়। কিন্তু বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট, মেন্ট্রা, এইসব অনলাইন মার্কেট প্লেসগুলোতে সহজেই কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট লিস্টিং করতে পারি। এই অনলাইন মার্কেট প্লেসগুলিতে নিজেদের রেজিস্টার করতে বা প্রোডাক্ট লিস্টিং করতে কিন্তু কোনো রকম ফিস লাগে না। আর এগুলো সবই বড় বড় ব্র্যান্ড কোম্পানি। তাই খুব সহজেই কিন্তু এইসব অনলাইন মার্কেট প্লেসগুলো নিজেদের প্রোডাক্টকে লিস্টিং করে সেগুলো কিন্তু সহজেই বিক্রি করতে পারি। এই অনলাইন সেল করার জন্য সবথেকে সহজ উপায় হলো মার্কেট প্লেসে সেল করা। প্রথমেই আপনাকে রেজিস্টার করতে হবে যে কোনো মার্কেট প্লেসে। এর জন্য চাই আপনার একটি মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি, প্যান কার্ড, জিএসটি নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটা ক্যান্সেল চেক। আর যদি আপনার কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু ওই কোম্পানির প্যান কার্ড ইস্যু করতে হবে। এই অনলাইন মার্কেট প্লেসে রেজিস্টার করার পর যেখানে প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন দিয়ে আপনি আপনার প্রোডাক্টকে লিস্ট করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন হোম অ্যান্ড কিচেন, ইলেকট্রনিক্স, জুয়েলারি, ক্লদিং যে কোনো ক্যাটাগরিতে সেল করতে চান সেই সব ক্যাটাগরিতে সেল করতে পারেন। প্র্যাকটিক্যালি দেখে নেব যে প্রোডাক্টের পিকচার বা প্রোডাক্টের ডেসক্রিপশন কী, প্রোডাক্টের টাইটেল কী, একটু অনলাইন দেখে নিই। বর্তমানে ইন্ডিয়াতে যেসব পপুলার মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে অ্যামাজন কিন্তু অন্যতম। তাই অ্যামাজনে গিয়ে আমি একটি কোনো প্রোডাক্ট সার্চ করছি, আমি এখানে মোবাইল সার্চ করছি, আমি মোবাইল লেখার সঙ্গে সঙ্গে অনেক মোবাইল কিন্তু এখানে চলে এসেছে। এটা কি? এটা হলো প্রোডাক্ট পিকচার, যে পিকচারটা আপনাকে প্যানেলের মধ্যে আপলোড করতে হবে। আর এই যে নামটা লেখা রয়েছে এই নামটাকে বলা হচ্ছে যে টাইটেল, প্রোডাক্ট টাইটেল। এই টাইটেলের উপর যখনই ক্লিক করবো তখন পেজটা ওপেন হতেই এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট পিকচার। আরও অনেক পিকচার রয়েছে, আপনার প্রোডাক্টের যত বেশি পিকচার পারবেন সেই পিকচারগুলো কিন্তু আপনি এখানে আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেলটা লেখা রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12, এটাকে বলা হয় প্রোডাক্ট টাইটেল। এবং একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে প্রোডাক্টের ডিটেলস, এর মডেল নাম্বার রয়েছে, এটা কি, এটা স্যামসাং কোম্পানির, ঠিক আছে, এটা 64 GB মেমরি রয়েছে এবং আরও যে ডেসক্রিপশান, ব্রিফ ডেসক্রিপশান কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এভাবে প্রোডাক্ট ডেসক্রিপশান, টাইটেল, পিকচার দিয়ে আপনাকে কিন্তু মার্কেট প্লেসে প্রোডাক্টকে আপলোড করতে হবে। এই প্রোডাক্ট কীভাবে লিস্ট করতে পারবো বা আপলোড কীভাবে করতে পারবো সেটা কিন্তু পরের ভিডিওতে আমরা জেনে নেব। প্রোডাক্ট লিস্টিং হয়ে যাওয়ার পর যখন কোনো বায়ার আপনার ওই লিস্টেড প্রোডাক্টটা পারচেস করে তখন সঙ্গে সঙ্গেই আপনার প্যানেলে সেই অর্ডারটা আপডেট হয়ে যাবে। এরপর অর্ডারটি প্রসেস করার জন্য আপনার ওই প্রোডাক্টটাকে প্যাকিং করে প্যানেল থেকে শিপিং লেবেল বার করে তার উপর পেস্ট করে দিতে হবে। যে রেপুটেড মার্কেট প্লেস থেকে আপনি সেল করছেন তার কোরিয়ার পার্টনার আপনার থেকে ওই প্রোডাক্টটি পিক করে যে পারচেস করেছে এন্ড ইউজার, সেই এন্ড ইউজারকে ডেলিভার করে দেবে। এরপর একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেমের মধ্যে মার্কেট প্লেস তার নিজস্ব কমিশন কেটে বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। মার্কেট প্লেস কিন্তু একটা কমিশন কাটে। সেই মার্কেট প্লেস কিসের কমিশন কাটে না, আপনার যখন সেল হয়ে যায়, সেল হওয়ার পর যে সেল অ্যামাউন্টটা থাকে, আপনার প্রোডাক্টটা যে অ্যামাউন্টে আপনি সেল করেছেন তার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কমিশন কিন্তু
বা প্রত্যেকটি মার্কেট প্লেস কেটে নেয়। এইভাবে অনলাইন সেল বা একটা ট্রানজাকশন কিন্তু কমপ্লিট হয়। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করলাম যে অনলাইন সেল কি এবং তার প্রসেস। এর পরের ভিডিওতে দেখব অল্প ইনভেস্ট করে কিভাবে অনলাইনে সেল শুরু করতে পারি। প্রত্যেকটি পার্টেই আমি প্র্যাকটিক্যালি অনলাইন মার্কেটে রেজিস্টার করে, লিস্ট করে, স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি। তাই অনলাইন যদি আপনি সেল করতে চান, এই ভিডিওগুলো কিন্তু আপনি মিস করবেন না। তাই পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।